আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার কোয়েল পাখির খামার থেকে অনেকগুলা ডিম বিক্রি করে ফেললাম। আপনারা সবাই জানেন যে আমি কোয়েল পাখি এনেছিলাম কিছু সংখ্যক কোয়েল পাখি যেগুলা শখের বশে পালন করার জন্য। তো আলহামদুলিল্লাহ অনেকগুলাই ডিম দিচ্ছে আমার পাখিগুলা। প্রত্যেকদিন অনেকগুলা করে ডিম পাই আমি। যার জন্য এতগুলা ডিম আমার পক্ষে খাওয়া সম্ভব হচ্ছিল না। তো আমি ভাবছিলাম যে এগুলা বিক্রি করে দিব। কারণ যেহেতু মোটামুটি অনেক ভালোই পারতেছে। তো আজকে একদিন বিক্রি করে দিলে আবার ২-১ দিন খেতে পারবো, আবার ২-১ দিন পরে বিক্রি করতে পারবো। এরকম করে অনেক সুন্দর চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো ডিম আমি সংগ্রহ করে রাখছি। এগুলো ডিম আমি একবারে বিক্রি করে দিব। এগুলো একবারে আমার খাওয়া সম্ভব না। এটা কারোর পক্ষে খাওয়া সম্ভব না। সেজন্য আমি ভাবছিলাম যে এটা বিক্রি করে দিব, হ্যাঁ? যে বিক্রি করে দিলে এখন যেহেতু মোটামুটি দাম ভালোই পাওয়া যায়। আমাদের এখানে ৳৩.৫ করে বিক্রি করে। আমি বিক্রি করছি এরকমই। আমি বিক্রি করছিলাম ৳৩ পিস। ঠিক আছে? যেহেতু দোকানদারের তো একটু লাভ থাকা লাগে। আর এই ডিমে আপনারা জানেন যে এই ডিমে খুব একটা বেশি লাভ সম্ভব হয় না। যারা প্রফেশনাল ব্যবসায়ী তারা ছাড়া সম্ভব না ভাই। যারা মনে করেন যে এই আড়ত দিয়ে বসে আছে, আড়তদার ছাড়া তো সম্ভব না। কারোর পক্ষেই সম্ভব না। আমি অনেক জায়গাতে শুনছি আমাদের এলাকাতে আমি ডিম ১ম এ বিক্রি করে নিয়ে এতগুলো সংগ্রহ করে রাখছি কারণ যে আমি শুনছি যে ৳১.৫ করে পিস দেয়। আড়তদারের কাছে গেলে ৳১.৫ করে পিস দেয় আর উনারা বিক্রি করে হচ্ছে ৳৩ ৳৩.৫ করে। তো সেজন্য আমি দিই নাই। আমার এলাকার এক বড় ভাই আছে, উনার দোকান আছে। তো উনি আমাকে বলছিল যে, "জীবন থাকলে নিয়ে আসো। আমি তোমাকে এটা বিক্রি করে দেব।" তো সেজন্যই আমি আরকি গেছিলাম বিক্রি করার জন্য, তার কাছে দেওয়ার জন্য যে তাকে দিলে আরকি সে বিক্রি করে দিবে। এজন্যই আমি মোটামুটি অনেকগুলাই ডিম প্রায় ২০০ পিস মতন ডিম আমি খাঁচিতে সাজাচ্ছিলাম যাতে করে তার কাছে দিয়ে আসতে পারি। আর এখানে আমার পাখিগুলা দুষ্টামি করতেছিল। আমার কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়ে যায় পাখির সাথে। যে আমি পাখি রেখে গেছিলাম একটু আমার যেই পাখির ঘরের যেই ঢোকার জায়গাটা, যে পথটা ওইটা আলগা ছিল। যেখানে কুকুর এসে আরকি আমার ইয়েগুলা খেয়ে নেয়। যার জন্য আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম। আমার কয়েকটা পাখি কুকুরে খেয়েই নেয় নাই, মেরে ফেলছে। আর কিছু পাখিকে একটু জখম করে দিয়েছে। যার জন্য একটু সমস্যায় পড়ে গেছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওটা রিকভার করে উঠছে আমার পাখিগুলা। তো তারপরেও আলহামদুলিল্লাহ ডিম অনেকগুলাই পাইছি আমি। যেগুলা নিয়ে আমি যাচ্ছিলাম। আমি কাঁচিতে বেঁধে নিয়ে যাচ্ছিলাম। প্রায় ৪.৫ খাঁচি মতন ডিম হইছে। আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে আমার ডিমগুলা নিয়ে যে ১ম বারের মতো ডিম বিক্রি করতে যাচ্ছি। তাও আবার নিজের খামারের ডিম। তো এটা নিয়ে আমি আমার এলাকার এক ছোট ভাই আর একটা ছেলে আমার সাথে থাকে, আমার ক্যামেরাম্যান। ওকে নিয়ে যাচ্ছিলাম। পথে যেতে, যেতে একটু দুষ্টামি করছিলাম। আ আমি সচরাচর কোথাও গেলে আমি গাড়ি চালাই না। ২-১ জন সাথে করে নিয়ে যাই। যাতে সেফটি পারপাস আবার একটু ভালো আরকি, হ্যাঁ? ২-১ জন নিয়ে গেলে মোটামুটি কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা একটু কমই থাকে। তো নিয়ে যাচ্ছিলাম। এভাবে ডিম হাতে এক সাইডে ঝুলিয়ে নিয়ে আমি মাঝখানে বসে আরেকজন গাড়ি চালাচ্ছিল আর আমার ক্যামেরাম্যান ছিল। তো ওই বড় ভাইয়ের কাছে গেছি। বড় ভাই দুষ্টামি করতেছিল। কি ডিম নিয়ে আসছো? কিসের কি? এই সেই মজা করতেছিল। উনি অবশ্যই এর আগে আমাকে বলে রাখছে। তারপরে উনি বলল। বলার পর যেহেতু লোকজন ছিল এইজন্য উনি আরকি আমাকে টাকা দিয়েছে। প্রায় ৳৬০০ মতন হইছিল আমার ডিমের দাম। তো ওটা নিয়ে চলে আসছি। যাই হোক আলহামদুলিল্লাহ ডিম বিক্রি শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।